তো আমাদের হাদির বোন গতকাল তো ভাই বিশাল মানববন্ধন করে ফেলাইছে ঝালকাঠি জেলাতে, বরিশালের ঝালকাঠি গেছিলাম। আমার ভাইয়ের শ্বশুর বাড়ি হলো বরিশালের ঝালকাঠিতে। আমার ভাইয়ের শ্বশুর, আমার শ্বশুর না, আমার শ্বশুর তো থাকে অস্ট্রেলিয়াতে। খুব সুন্দর জায়গা ঝালকাঠি। আমি যাই না, আজ থেকে প্রায় কমসে কম 25 থেকে 30 বছর হবে যখন আমি গিয়েছিলাম এই ঝালকাঠি জেলাতে, ঝালকাঠির কোনো এক গ্রামে আর কি। তো আমি যাই না, অপূর্ব সুন্দর একটা গ্রাম ছিল। এখনও ওরকমই আছে কি না ভাই একটু কমেন্ট করে জেনে। অনেক কিছু তো চেঞ্জ হয়ে গেছে, এখন আর বাংলাদেশের গাঁও গ্রাম দেখলে আগের মতো আর ফিল আসে না, কেমন জানি হয়ে গেছে, সেই সৌন্দর্যটা নাই। আপনারা রাখেননি ভাই, সব সাত্তা নাশ করে দিয়েছেন। তো যাই হোক, আমাদের যে হাদি ভাইয়া আপনারা তো জানেন, দুই সপ্তাহ হয়নি তো হাদি ভাইয়া তো মারা গেলেন। প্রথমে গুলি খেলেন, তারপরে ওই এভার কেয়ারে ছিলেন, তারপরে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে ছিলেন। 2 দিন পর সেখান থেকে তার মৃত্যুর সংবাদ আসে এবং সারা বাংলাদেশের মানুষ মানে কান্নায় ভেঙে পড়ে আমাদের হাদি ভাইয়ের উপর। তো এখন হাদি ভাইয়ের যে ত্যাগ, এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নাই। তো এই ভিডিওর ফাঁকে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, যারা কিনা এই ইনকলাব মঞ্চ বা হাদি ভাইয়ের বিরোধী যারা রয়েছেন, যারা কিনা হাদি ভাইকে ডিসলাইক করেন, পছন্দ করেন না, এটা হতেই পারে প্রত্যেকটা মানুষের, সবারই কম বেশি। আমারও যেমন মানে শুভাকাঙ্ক্ষী আছে, তারপর আমারও কিন্তু হেটার্সের অভাব নেই, বুঝছেন, আমারও হেটার্সের অভাব নেই, এটাই থাকবে। তো হাদিরও আছে। এখন আমি তো ভাই বেঁচে আছে, আমাকে নিয়ে হেটেড যত স্পিচ যত ভিডিও আছে করেন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু হাদি ছেলেটা তো মরে গেছে, তাই না? তো আমাদের ধর্ম আমাদেরকে শেখায়, যদি কেউ মরে যায় তাহলে তার সমালোচনা করতে নাই, তার বদনাম করতে নাই, তার খারাপ জিনিসগুলো আইনা প্রচার করতে নাই। এতে কি হয়, সেই মরে যাওয়া মানুষটার আত্মার কষ্ট দেওয়া হয়। এগুলো আইনা তো কোনো লাভ নাই, এগুলো দেখায় লাভ নেই। মানুষটা তো বেঁচে নাই, কার প্রতি প্রতিশোধ নেবেন, দেখায় বা লাভ কী? তো হাদি আপনারা জানেন, তার মুখের ভাষা খুব একটা ভালো ছিল না। তার যে স্লোগানগুলো রয়েছে, ওই যে সাউয়া মাউয়া ছিঁড়া ফেলামো কি এক ধরনের কথাবার্তা আছে, এইটা শুধু একবার নয়, অসংখ্যবার এই হাদির মুখে উচ্চারিত হয়েছে, বুঝছেন, হাদির মুখে উচ্চারিত হয়েছে। তো এই ভিডিও ক্লিপসগুলো রিল আকারে এখনও ফেসবুক ইউটিউবে রয়ে গেছে। তো আপনারা যদি পারেন ভাই, অনুরোধ করলাম আপনাদের হাতে পায়ে ধইরা এই ভিডিওগুলো সরাই ফেলেন। এই ভিডিওগুলো যখন চোখের সামনে পড়ে, আর ওই যে সাউয়া মাউয়া ছিঁড়া ফেলামো এই ধরনের কথাবার্তা যখন হাদির মুখে মানুষজন হঠাৎ করে চোখের সামনে দেখবে, তো তখন এই হাদির সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হবে। এটা খুব সাধারণ একটা কমন সেন্স, বুঝছেন, এটা বোঝার জন্য ঘাড়ে 2টা মাথা দরকার নেই। তো এই ভিডিওর মাধ্যমে এই অনুরোধটা আমি করলাম, এই খারাপ যত কথাবার্তা হাদি মরার আগে বলে গিয়েছিলেন, তো সেগুলো অন্তত, সে তো মরে গেছে, তাকে মাফসাফ করে দেন, এগুলো ডিলিট করে দেন। তো হাদির প্রতি শ্রদ্ধা আমরা এইভাবে যদি করেন তাহলে হাদির প্রতি মানুষের শ্রদ্ধা বাড়বে, বুঝছেন, কমবে না। তো যাই হোক, মেইন প্রসঙ্গে আসি। এখন হাদি মরে গেছে, তো দুই সপ্তাহ হলো তাকে দাফনও করা হয়েছে কবি নজরুল ইসলামের কবরের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন তারা হাদির বন্ধু একেবারে হুঙ্কার দিয়ে রাস্তায় নেমে আসছে। ঢাকা 8 আসন থেকে তো হাদির নির্বাচন করার কথা ছিল না? ঢাকা 8 আসন কি ধানমন্ডি নাকি? ঢাকা 8 আসন থেকে ধানমন্ডি না? তো যদি একটু ভুলে একটু কমেন্ট করে জানেন তো ঢাকা 8 আসনটা আসলে ঢাকার কোন অঞ্চলে, কোন জায়গার। তো এখন তারা বোন এখন নির্বাচন করবে ঢাকা 8 আসন থেকে। তো পুরো নিউজটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো বিডি 24 লাইভসের নিউজ। নির্বাচনে প্রার্থী হচ্ছেন ওসমান হাদির বোন। এই যে এটা হলো ওসমান হাদির বোন, আর এটা হলো আমাদের ওসমান হাদি। তো নিউজটা আমি আপনাদেরকে শোনাই। ঢাকা 8 আসনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন হাদির বোন। আচ্ছা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। শুক্রবার মানে গতকাল ঝালকাঠির বাস স্ট্যান্ড মোড়ে এক মানববন্ধনে তিনি এই আগ্রহের কথা জানান। মানববন্ধনে মাসুমা হাদিকে প্রার্থী করার দাবি জানানো হয় তার সমর্থক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে। বক্তারা বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলায় হাদিকে প্রাণ দিতে হয়েছে। তিনি ইনসাফের পক্ষে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করেছেন। তিনি সংসদে গিয়ে ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলেন, তবে ঘাতকরা তার সেই কথা থামিয়ে দিয়েছে। আমরা চাই শহীদ ওসমান হাদির লড়াই বেঁচে থাকুক এবং দেশে ন্যায়ের জয় নিশ্চিত হোক। শহীদ ওসমান হাদির বড় বোন মাসুমা হাদি নিজের প্রার্থিতার প্রস্তাবে বলেন, আমার ভাই ওসমান হাদির রক্তে গড়া এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য ইনকলাব মঞ্চ লড়াই করে যাচ্ছে। ওসমান হাদির স্বপ্ন ছিল রিকশা চালক, দিনমজুর, কৃষক ও শ্রমিকদের কণ্ঠ হয়ে সংসদে ইনসাফের কথা বলা। তাকে হত্যার মধ্য দিয়ে ইনসাফের লড়াই থামানো হয়েছে। ইনকলাব মঞ্চের ভাই বোনেরা সিদ্ধান্ত নিলে আমি ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার জন্য রয়েছি।
তো যাই হোক বোন, আমি আপনাকে চিনি না, আপনাকে কখনো দেখিনি, এই প্রথম আমি নিউজে আপনার নামটা দেখলাম, মাসুমা আপা। তো আপনি যে ইচ্ছা প্রকাশ করেছেন, আল্লাহ আপনার ইচ্ছাকে পূরণ করুক। আমি কাউকে নিরুৎসাহিত করি না, কে কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে মূর্খ, কে বুদ্ধিমান, কে কালা, কে ধলা, আমি কখনো এইভাবে মানুষকে বিবেচনা করি না। আমি মানুষকে সবসময় বিবেচনা করি মানুষের দিল এবং আত্মা কতটা স্বচ্ছ এবং পরিষ্কার, মানুষের দিল এবং আত্মা কতটা স্বচ্ছ এবং পরিষ্কার। তো যদি মাসুমা আপা যদি ঢাকা 8 আসন থেকে পাশ করে, তো বাকিটা ডিসিশন আপনারা নেবেন। অনেক বড় বড় নেতারা আছেন এই ইনকলাব মঞ্চে, তো তারাই ডিসিশন নেবেন। তবে আমার মনে হয় না মোটামুটি জিনিসটা খারাপ হবে, কারণ হাদির আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে যদি এতটুকু মানে স্যাক্রিফাইস আমরা করি, তার বোনকে নির্বাচনে দাঁড়ানোর একটা সুযোগ করে দিই, বুঝছেন? সে তো একা একা পারবে না, আমাদের সবার সাপোর্ট দরকার। তো সে যদি দাঁড়ায়, আমরা সবাই তাকে সাপোর্ট করি, দোষ কী? চেষ্টা করতে দোষ কী, তাই না? চেষ্টা করতে দোষ কী? তার তো মানে হক হালালি কথা, তার ভাই তো মারা গেছে, তাদের সংসারের বড় ভাই এই হাদি, সর্বতঃ তাদের সংসারের বড় ছেলে ছিল, তো হাদি মারা গেছে। এখন তার পরিবারের পক্ষ থেকে তার বোন যদি এসে নির্বাচনে দাঁড়ায়, দোষের কিছু দেখে না। এখন সে দেখতে কালা না ফর্সা, বুঝছেন, শিক্ষিত না মূর্খ, এইগুলো বিচার বিশ্লেষণ আপনি যে না, এগুলো ঠিক নয়। কারণ ভোটের বিচার হলো আরেক জিনিস, ভোট হলো এমন একটা জিনিস, সংসদ হলো এমন একটা জিনিস, সেখানে কোনো শিক্ষার দরকার হয় না, সেখানে কালা ধলার কোনো স্থান নেই, কানা লুলা এই ধরনের কোনো প্রশ্ন আসে না। বাংলাদেশের সংবিধান বলে আপনাকে যদি মানুষ ভালোবাসে, আপনার পপুলারিটি থাকে, আপনার অধিকার রয়েছে পার্লামেন্টে যার, এটা হলো বাংলাদেশের কনস্টিটিউশনই কথা বলে। তো কি তাই বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী হাদির বোন কিন্তু টোটালি কোয়ালিফাইড আমি মনে করি ব্যক্তিগতভাবে। তো দেখা যাক, সময় বলে দিবে। আপনাদের যদি সাপোর্ট থাকে তাহলে সত্যি সত্যি হয়তো বা ঢাকা 8 আসন থেকে সে নির্বাচনে দাঁড়াবে। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।